ফান্দে পড়িয়া কান্দে বোগা, একটা প্রবাদ আছে, অর্থাৎ ফান্দে পড়িয়া বোগা কান্দে। এই ব্যাপারটা এখন আমরা বিএনপির বেলায় দেখতে পাচ্ছি। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি একটি মন্তব্য করেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারের দেয়ার এখতিয়ার নেই। আর এই কথাটিকে কেন্দ্র করে হাঁটুর বয়সী নাতি পাটোয়ারি এনসিপি নেতা তিনি রসিকতার ছলে যে কথাটি বলেছেন সেই কথাটি আমরা আলোচনার গভীরে বলছি। তার আগে কিছু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কেন এই কথাটি এতদিন পর উঠে আসছে যে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বা বৈধতার ইত্যাদির কথাগুলো। তার কারণ হচ্ছে জুলাই সনদের যে 17 অক্টোবর স্বাক্ষর হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে, সেই জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টগুলো, এই নোট অফ ডিসেন্টগুলো যে সমস্ত দল দিয়েছে সেখানে বিএনপিরও অনেক নোট অফ ডিসেন্ট রয়েছে এবং স্বাক্ষরিত সেই খসড়ায় নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ ছিল, সেই খসড়ায় বিএনপি স্বাক্ষর করেছে। কিন্তু আকস্মিকভাবে যে নোট অফ ডিসেন্টগুলো সেখানে ছিল সেগুলো এর পরবর্তী জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি যে খসড়া, সেই আদেশ জারির খসড়ার মধ্যে এই নোট অফ ডিসেন্টগুলো নেই এবং এটিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। যার ফলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ঐক্যমত কমিশন জাতি এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে, এমনটাই অভিযোগ করেছেন বিএনপি, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা এই দুই নেতা গত ঐক্যমত কমিশনের যতগুলো মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিংয়ে তাদের অ্যাটেন্ড এবং তাদের যে বক্তব্য এবং আগামী নির্বাচন এবং নির্বাচনের আগে পরে যে গণভোটের কথা আলোচনায় উঠেছিল, সেই গণভোটটি তারা নির্বাচনের দিন চেয়েছেন এবং একই দিনে একই সময়ে দুই ব্যালটে দুটি নির্বাচন চেয়েছেন এবং নির্বাচনের আগে কোনো অবস্থাতে তারা এই গণভোটে রাজি নন। এখন এই বিষয়টা বিপরীত মুখোমুখি অবস্থান নিয়েছে জামাত এনসিপি। তারা মনে করেন এটি নির্বাচনের দিন যদি হতে হয় তাহলে অবশ্যই এখানে একটা ঘাবলা থাকবে, সেটা হচ্ছে তাদের প্রার্থীকে জিতাতে তারা এগুলোতে মনোযোগী হবেন না, ফলে দেখা যাবে গণভোটের রায় যাই হোক আমি আমার প্রার্থীকে জিতাতে হবে, এই সমীকরণে এটা টোটালি বেচতে যাবে। এটা একটা ব্যাপার এবং সেই সাথে 290 দিনের মধ্যে 70 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এই সংস্কার কার্য পরিষদের যে ব্যাপার, এগুলো যদি পরবর্তী সরকার সংস্কার না করে তাহলে অ্যাপ্রুভ না করে তাহলে 290 দিনের মধ্যে স্বয়ংক্রিয় কি হবে, অনুমোদন হবে। এই ব্যাপারগুলো টোটাল যে ব্যাপার, এই বিষয়গুলোর উপর টোটাল এই বক্তব্যটা আজকে সারাদিনে যে রাজনীতির মাঠে যে কথাগুলো উত্তাপ ছড়িয়েছে এবং এখনো নানা রফা দফামূলক বিভিন্ন পাল্টাপাল্টি বক্তব্য চলছে, শুধুমাত্র এই বিষয়গুলোকে এই জায়গাগুলোকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলামের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে হাঁটুর বয়সী নাতি এনসিপি নেতা পাটোয়ারি তিনি রসিকতার ছলে বিএনপিকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে রাজি হইয়া সই করিলেন, সই করে শাদি করিলেন, শাদি হওয়ার পর অস্বীকার করলে হবে না। অর্থাৎ সই করে যেহেতু শাদি করেছেন এখন অস্বীকার করার অপশন নাই, আপনাকে এটা মানতে হবে, না মানার কোনো যুক্তি কারণ নেই। এটি যদিও বা তিনি রসিকতার ছলে বলেছেন, কিন্তু কঠোর ভাষায় যে কথাটি বলেছেন সেটি হচ্ছে বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটে, কবর হবে না ভোটে। অর্থাৎ 77 সালে জিয়াউর রহমান যে গণভোট হ্যাঁ না ভোট দিয়ে তার যে সরকার সেটার বৈধতা নিয়েছেন, সেই বিষয়ে এখানে মানে পাটোয়ারি কথা বলেছেন, অর্থাৎ একটু ঘি ঢেলেছেন। তো এই ব্যাপারগুলো আসলে রাজনীতিতে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কথা ঘুরে আসছে। এখন কথা হচ্ছে বিএনপির এই নাজেহাল অবস্থা, এটা নিয়ে জনগণ কি ভাবছে বা বিএনপির মধ্যে এটা নিয়ে কি ক্রিয়া প্রতিক্রিয়া বা রাজনৈতিক অবস্থান থেকে বিশ্লেষকরা
কি ধরনের দৃষ্টিভঙ্গিতে এটা অবজারভেশন করছে। কথা হচ্ছে এই ব্যাপারটাকে নিয়ে সাধারণ মানুষের জায়গা থেকে আমরা নেট দুনিয়ায় যেই একটা কমেন্টস সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে কোরিয়া ভাবিয়া করিও খাচ, কোরিয়া ভাবিও না। এই বিষয়টিকে ছবিতে দুটি নেতার ছবি দিয়ে অর্থাৎ সালাউদ্দিন আহমেদ এবং ফখরুল সাহেবের ছবি দিয়ে এগুলো টোটালি ভাইরাল হয়েছে এবং বলা হচ্ছে যে ডুবে পড়ে ফাঁদে পা দিলে এই অবস্থায় হবে। তো এখন বিএনপি ফাঁদে পড়েছে এমনটা যেমন কেউ কেউ মনে করছেন ফাঁদে পড়ে তাদের এই অবস্থান নিজেরা ডেকে নিয়ে এসেছেন, আবার অনেকে বলছেন যে বিএনপি জায়গা থেকে ঐক্যমত কমিশনকে যতটুকু সহযোগিতা করার দরকার উইলিংলি তারা সেটা সহযোগিতা করেছে এবং সেই জায়গা থেকে তাদের যে নোট অফ ডিসেন্ট সেগুলো তারা জানিয়েছে। এখন ঐক্যমত কমিশন এই সমস্ত বিষয়গুলোকে অবমূল্যায়ন করে তাদের মতো একটা মতামত পুরো জাতিকে চাপিয়ে দিয়েছে, কেউ কেউ এটা বলছেন। তো বিএনপির পক্ষ থেকে এই ব্যাপারটাকে তারা আরো একটা ক্লিয়ার ধারণা দিবে আসলে তাদের যে বর্তমান এখন অবস্থান যে গণভোট, সে গণভোট ইলেকশনের দিন হতে হবে। এই ব্যাপারটাকে আবার জামাত ইসলাম তারা বলছেন যে না, আজকের রাতের মধ্যে একটা সরকারকে ঘোষণা দিতে হবে, যেহেতু বিএনপি এই জিনিসটা মানছেন না, যেহেতু মানছেন না এটা পরবর্তীতে সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সমস্যা থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এটা ভেস্তে যেতে পারে। তাই কাল বিলম্ব না করে সময় থাকতে সরকারকে সময় বরাবর এই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে জামাত। এই হচ্ছে মোটা দাগে ফখরুল ইসলামের যে দাবি বা বিস্ফোরক দাবি যেটা তিনি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই। টোটাল প্রসেসটার একমাত্র কারণ হচ্ছে এই যে জুলাই খসড়া বাস্তবায়ন বা যে মিটিং হয়েছে সেখানে বিভিন্ন মতামতের জন্য যাদেরকে ডেকেছেন এবং তারা যে মতামত দিয়েছেন এগুলোকে উপেক্ষা করে তাদের মতো করে চাপিয়ে দেওয়ার জন্য একটা খসড়া আদেশ জারির জন্য জমা দিয়েছেন। এই জায়গাটাতে বিএনপির যে ব্যাপারগুলো সেগুলো স্পষ্ট করেছেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন এইটি এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আপনারা তার সাথে যারা একমত এবং দ্বিমত প্রত্যেকের জায়গা থেকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই কমেন্টগুলো যৌক্তিক এবং খুব স্মার্ট একটা কমেন্ট আমরা প্রত্যাশা করি, কারণ আপনার এই স্মার্ট কমেন্টের কারণে অনেক যারা সিদ্ধান্তদাতা আছেন এই বিষয়ে তারা হয়তো বা এগুলো বিবেচনায় নিতেও পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।